আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আটচালা ঘর, যেটা কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। কাজী নজরুল ইসলাম এখানে সপরিবার এসেছেন এবং থেকেছেন এবং বিভিন্ন ছড়া রচনা করেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রেজা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘরটিতে, যেটা চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কার্পসডাঙ্গাতে অবস্থিত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আটচালা ঘর কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামোহদা উপজেলার কার্পসডাঙ্গা ইউনিয়নের মিশন পাড়ায় অবস্থিত। এখানে নজরুল সপরিবারে একাধিকবার এসেছেন এবং থেকেছেন। আটচালা ঘরের মালিক তৎকালীন নদিয়া জেলার কংগ্রেস নেতা এবং ভারতের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হর্ষপ্রিয় বিশ্বাস। কাজী নজরুল ইসলাম যখন কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটে বসবাস করতেন, তখন স্বদেশী আন্দোলনের জেরে একই এলাকার বাসিন্দা বৈদ্যনাথ বাবু ও স্বদেশী আন্দোলনের নেতা মহিম সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1926 ও 1927 সালে তাদের আমন্ত্রণে কার্পসডাঙ্গায় স্বদেশী আন্দোলনের তৎপরতা বাড়াতে কাজী নজরুল ইসলাম সপরিবারে বেড়াতে আসেন। কার্পসডাঙ্গায় নজরুল স্থানীয় নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘরে অতিথেয়তা গ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলাম সপরিবারে এখানে 2 মাস অবস্থান করেন। দিনের বেলা এখানে ঝাউ গাছের নিচে বসে মহিম সরকারের 2 কন্যা আভা রানী ও শিউলি রানী কাজী নজরুল ইসলামের কাছে গান শিখতেন। কাজী নজরুল ইসলাম এখানে রচনা করেছিলেন তার বিখ্যাত কিছু ছড়া, কবিতা ও উপন্যাস। নজরুলের রাজনৈতিক কর্মকাণ্ডেও স্থানটি জড়িত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজী নজরুল ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আটচালা ঘরটিতে এখনো সংরক্ষিত আছে কাজী নজরুল ইসলামের ব্যবহৃত খাট ও আলমারি, এবং বর্তমানে এই ঘরটির মালিক হলেন প্রকৃতি বিশ্বাস বকুল।